আজকাল যেন দিনগুলো একদম একঘেয়ে হয়ে গেছে। নো এক্সাইটমেন্ট, নো গসিপ, নো এন্টারটেনমেন্ট, জাস্ট অনলি ডেলি র্যান্ডম ওয়ার্ক। ওয়েলকাম ব্যাক গচর গচর গল্পের ডেলি এক পেজ সিরিজের 3 নম্বর মিনি ব্লগে। হাই, দিস ইজ মি বিগ গাই রোহন। লটস অফ ড্রিম বাট নো এক্সিকিউশন। আমার এটা 103 নম্বর মিনি ব্লগ। আগে আমি 30 দিন রোজাতে একটা সিরিজ বানিয়েছিলাম, এটাও একটা আমার সিরিজের মধ্যেই 3 নম্বর মিনি ব্লগ, যেখানে আমি একটা গল্প বই প্রত্যেকদিন এক পেজ পড়ে শোনাই। তো 20-25 দিন থেকে কলেজে এক্সামই চলছে, আর আজকে ছিল লাস্ট এক্সাম। কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টের আজকে ছিল প্র্যাকটিক্যাল এবং থিওরি পরীক্ষা। এক্সাম শেষে আমার মনে পড়লো আজকে আমি কিছু খাইনি, তাই আমি চলে গেলাম জনতা সুইটসে কিছু খাওয়ার জন্য। খাওয়ার পরে আমি সেখান থেকে রওনা দিলাম বাড়ির দিকে। বাড়ি আসতে আসতে হঠাৎ করে মনে পড়লো হেলমেট না লাগিয়ে গাড়ি চালানোটা একটা রিস্কি ব্যাপার, তাই মাথায় হেলমেট না গিয়ে গাড়ি চালাতে লাগলাম। বাড়ি এসে আজকে আমার কাজ ছিল এক পেজ পড়ে শোনানো গছর গছর গল্পে। ন্যারেটারের চোখে ভিনসেন্ট খুব ভালো মানুষ, তার গালে ঝকমকে দাঁড়িয়ে আছে মলিম মসৃণ। তাকে দেখে মনে হয় তার ব্যবহারের জন্য লক্ষ লক্ষ লোক সে রেস্টুরেন্টে আসে, এবং তার ব্যবহার দেখে মনে হয় গডও রেস্টুরেন্টে আসতে পারে ওয়েটারের রূপ ধরে। তাকে দেখে তার মনে পড়ে তার বউ অনিতা তাকে প্রত্যেক দিন মন্দিরে যাওয়ার জন্য বলে, কারণ সে মন্দিরে যাওয়া একটা প্রত্যেক দিন ডেলি হ্যাবিটের মধ্যে একটা পড়ে এবং পাংচুয়াল জিনিস, যেটা ভিনসেন্ট প্রত্যেক দিন করে আসে। লেখকের মনে ফিসফিস শব্দে একটা কফি হাউসের কথা মনে পড়ে। লেখক যখন ঢোল ঢোলো চোখে ঘুমাতে যায়, লেখকের মনে একটা আগ্রহ থাকে সকালে উঠে সেই কফি হাউসে যেতে হবে এবং সেই টেবিলটাতে বসতে হবে, যে টেবিলটাতে পুরো শহরকে, বিজি শহরকে দেখতে পাওয়া যায়। লেখক সেই টেবিলেই বসে পড়ে এবং লক্ষ্য করে সেখানে অনেক কাপলরা এখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য আসে। ভিডিও ছিল এত দেরি, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্যান্য ভিডিওতে। বাই।